মানুষ যেখানে ভালোবাসা সম্মান পায় সেখানে বারবার ফিরে যায়। আমাকেই দেখো, আমার বিয়ের পর থেকে বেশিরভাগ সময় আমার উকিল মা বাবার বাড়িতে আমি বেড়াই। ওইখানে আমি সম্মান, ভালোবাসা, আদর সব কিছুই পাই। তারা বলছে ঈদের মধ্যে বেড়াতে যায়নি, তাই সবাই মিলে চলে গেলাম আমার উকিল মা বাবার বাড়িতে। তারপরে মিষ্টির দোকানে গেলাম, এখানে রসমালাই, রসভোগ, ছানা, মিষ্টি সব কিছু পেয়েছে। ওইখান থেকে মিষ্টি এগুলো নিয়ে নিলাম, দেখে লোভ সামলাতে পারলাম না। তারপর চিন্তা করলাম যা নিয়ে যাচ্ছি ওগুলো তো খাবোই তাদের বাসায়, তার জন্য আর টেনশন করলাম না। গিয়ে দেখি আমাদের শরবত দিল এত বড় গ্লাস দিয়ে। তারপরে দেখি আমার মামি শাশুড়ি তাড়াতাড়ি চুলার পার চলে গেল সিট পিঠা বানাতে। এটা মুন্সিগঞ্জের পিঠা, এটা আমরা খাই, ভালো লাগে গরুর মাংস দিয়ে বা ডিম পোস্ট দিয়ে। তারপরে আমার ছেলে, ননাসের ছেলে, আমার মামা শ্বশুরের ছেলে সবাই মিলে খেলছে। তাদের খেলাটা দেখে আমার খুব ভালো লাগছে, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তারা অনেক সুন্দর করে খেলছে। তারপরে আবার দিল সুগন্ধার ফিরনি। এই ফিরনিটা এত মজাদার, যারা নারায়ণগঞ্জে সুগন্ধার ফিরনি খাও তারা জানবে। তারপরে সবাই মিলে একটু আড্ডা চাড্ডা দিল। তারপর আবার দিল রসভোগ। এই বাসায় গেলে এত খাবার দেয়, একটার পর একটা খেতেই থাকি। তারপরও মজাই লাগে। সবাইকে আমি একটু বেড়ে বেড়ে দিচ্ছি, কারণ আমি উকিল মেয়েও হই, আবার ভাগিনী বউ হই, দুইটা সম্পর্ক। তার রাত্রে খেলাম শুটকি দিয়ে কাঁঠাল বিচি, তারপর খেলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এই খাবারটা অনেক মজাদার ছিল। সকাল সকাল উঠে দেখে আমার মামি শাশুড়িও অনেক কিছু রান্না করেছে। প্রথমে ঢেঁড়স ভাজি দিয়ে খেলাম, ঢেঁড়স ভাজিটা অনেক মজাদার ছিল, আমার নানি শাশুড়ির গাছের ছিল। তারপরে মুরগির মাংস দিয়ে খেলাম। মুরগির মাংস, গরুর মাংস খেতে মন চায় না, তারপরে একটু খেলাম, দেখলাম আমার মামি শাশুড়ি গরু মুরগির মাংস অনেক মজাদার হয়। আর বাচ্চাদের জন্য তো এটা রান্না করতেই হয়, অন্য কিছু রান্না করলে তো ওরা খেতে পারবে না। তারপরে আবার গরুর মাংস দিয়ে একটু ভাত খেলাম। ওইখানে আমি ভাতটা আমার পছন্দ লাগে, তার জন্য ভাতটাই বেশিরভাগ খাই। তারপর দুপুরের আয়োজন ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ বোনাটা অনেক মজাদার ছিল, একটার পর একটা খেতেই আছে। 3-4 দিনের জন্য বেড়াতে এসেছে, একটার পর একটা এত খাবার দিলে মনে হয় মোটা হতে বেশি দিন লাগবে না। তারপরে ওদের মুরগির মাংস দিয়ে খাইয়ে দিলাম। মুরগির মাংসটা মজাদার ছিল। এত খাবার খেতে মন চায় না। আমি খাবার খাই পুরা একটু একটু করে, জাল খাবার একটু বেশি খাই। তারপরে খেলাম আমড়ার ভর্তা, পেয়ারার ভর্তা মনে হয়, আমড়ার ভর্তা না। তারপরে খেলাম কাঁঠাল। এত খাবার মনে হয় হজম হচ্ছে না। তারপর আমি একটু রিল্যাক্স হলাম, কারণ এত খাবার খেলে পরে আমার পেটে গ্যাস হয়ে যাবে। তারপরে সবাই মিলে ছাদে গেলাম। এই গাছগুলোর আমার নামটা মনে পড়ছে না, কিন্তু এই গাছগুলোর ফুলগুলো অনেক সুন্দর ফুটে সকালবেলা, পুরা অনেক সুন্দর হয়ে থাকে। তারপর আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, আবহাওয়াটা অনেক সুন্দর মনে হয়। এদিকে মেঘ জমে আছে, জোরে একটা বৃষ্টি নামবে। এদিকে আমার বড় মামা শ্বশুর আমাদের জন্য নান, রুটি আর মুরগি ভাজা এনেছে। মুরগি ভাজাটা অনেক মজাদার ছিল, সবাই মিলে খেলাম। আগে সবাইকে ভাগ করে দিচ্ছি, তারপরে আমি আমার ছেলে খাচ্ছি। মুরগি ভাজাটা যে এত মজাদার ছিল, আর সসটা আরও বেশি মজাদার ছিল। তারপরে সবাই মিলে খেলাম জাম। তারপরে আজকে আসার পালা, ওই দিন রোস্ট, পোলাও, গরুর মাংস সব কিছু রান্না করেছে। গরুর মাংসের গ্রানটা জাস্ট ওয়াও, দেখে আমার লোভ লেগে গেছে। আর আলু দিয়েছে গরুর মাংসের মধ্যে, এখনই লোভ লাগছে। তারপরে সবার জন্য মুরগির রোস্ট রান্না করেছে। এখানে আমার মামি শাশুড়ি 20-25 জনের রান্না করেছে, এক হাতে নিজের হাতে রান্না করেছে। আমরা সবাই আড্ডা দিয়ে আর আমার মামি শাশুড়ি রান্না করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। উনি কাউকে কোনো সময় ডাক দেয় না, নিজ হাতে এত পদ রান্না করবে, আমাদের খুব সমাদর আপ্যায়ন করে, এই জিনিসটা খুব ভালো লাগে। তারপর আমি খেয়ে নিলাম, রোস্টটা এত মজাদার ছিল। তারপরে দুপুরের খাবার খেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবে প্লিজ।